Hey everyone, আবারও ওয়েলকাম ফ্রম থাইল্যান্ড। আমরা আরও একটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে চাই আজকে। এটা হলো Mibro C2, অ্যারাউন্ড 2500 টাকার মধ্যে যারা একটি স্মার্ট ওয়াচ কিনতে চান তাদের জন্য এই ভিডিওটা। তবে যারা কিনতে চান না স্মার্ট ওয়াচ, তারা ভিডিওটা দেখতে থাকুন, কারণ এই যে সৌন্দর্য এগুলো আপনি উপভোগ করতে পারবেন এই ভিডিওর মধ্য দিয়ে। মানে থাইল্যান্ড হয়তো যারা ভবিষ্যতে আসতে চাচ্ছেন বা হয়তো অলরেডি এসে গেছেন, তারপরেও দেখলেন ভিডিও আর কি ভালো লাগবে বলে আশা করছি। আর আমি একটু ডাব খাই আর রিভিউ শুরু করে দিই। ধন্যবাদ, অবশ্য বেশি বেশি ধন্যবাদ গ্যাজেট হাবকে আমাদের কাছে এই রিভিউ ইউনিট পাঠিয়ে দেওয়ার জন্য। থাইল্যান্ড পাঠায় নাই, বাংলাদেশ থেকে আসার সময় আমি নিয়ে আসছিলাম, কারণ কাজ না করলে খাবো কি ভাই, এই জন্য আর কি। তো এই ঘড়িটার দাম হলো 2590 টাকা, আর 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাওয়া যাবে। সরাসরি প্রোডাক্টের পার্সেস লিঙ্ক দেওয়া থাকবে, গ্যাজেট হাবের যাবতীয় ইনফরমেশনও দেওয়া থাকবে, দেখে নেবেন। আচ্ছা, সরাসরি যদি আমরা ঘড়িটার ডিজাইন বিল্ড ম্যাটেরিয়ালস নিয়ে বলতে চাই, এটাও স্কোয়ার শেপের একটি স্মার্ট ওয়াচ, মানে অ্যাপল ওয়াচের মতো দেখতে লাগবে। এর বডি ফ্রেমটা কিন্তু একদমই মেটালের মতো, বা হাতে নিলে ওরকম একটা ভাইব দেবে, বাট এটা মেটাল না, এটা প্লাস্টিকেই তৈরি, এবং সেটা একটু ভালো করে যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আর প্লাস্টিক হওয়াতে সুবিধা আছে, এটা খুবই লাইট ওয়েটের, জাস্ট একটা বাটনই থাকছে রাইট সাইডে, নিচে প্রয়োজনীয় সেন্সর এবং চার্জিং টার্মিনাল রয়েছে। আর এর ডিসপ্লে সাইজ 1.69 ইঞ্চ, যা মূলত টিএফটি প্যানেল এবং অবশ্যই এইচডি রেজুলেশনের। এর রেজুলেশনটা হলো 240x280। তবে ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু বেশ ভালো। এই যে একদম ডিরেক্ট সানলাইটে আমরা আছি, সমুদ্রের পাড়ে কেমন রোদ থাকতে পারে আপনারা নিশ্চয়ই জানেন, তো এইখানে কিন্তু আমরা ব্রাইটনেস বেশ ভালো পেয়েছি এবং এটা একদম ভালোভাবেই দেখা যায়। ইভেন আমার সানগ্লাসের ভিতর দিয়েও ঠিকঠাকভাবে দেখা যায়। টাচ রেসপন্স এই ঘড়ির বেশ ভালো। আমি এর আগে মিব্রোর কোনো একটি স্মার্ট ওয়াচে টাচ রেসপন্স খারাপ পেয়েছিলাম, বাট সেই তুলনায় এটাকে বেশ ভালো দেখছি এখন। কিন্তু স্যাডলি বলতে হচ্ছে, ডিসপ্লের লোয়ার চিনটা বা লোয়ার বেজেলের দিকে যদি একটু লক্ষ্য করেন, এইটা একটু মোটা লাগছে না, আর একটু ন্যারো রাখা গেলে বা একদম যদি সিমেট্রিক্যাল রাখা যেত তাহলে দেখতে আরও সুন্দর লাগতো। কিছু করার নেই, এভাবেই তারা দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, এই ঘড়ি নিয়ে আপনি সমুদ্রে ঝাঁপ দিতে পারবেন, অনায়াসে দিতে পারবেন, যেহেতু এটা প্লাস্টিক বিল্ড, লোনা পানিতেও কোনো সমস্যা হবে না, আপনি ঝাঁপ দিতে পারবেন। এবং এটা 2 ATM ওয়াটার রেসিস্টেন্স, তার মানে কি 20 মিটার পানির গভীরে আপনি যেতে পারছেন অনায়াসে। এটা নিয়ে ধুমধামাকা পানির মধ্যে দিয়ে আপনি সাঁতরাই বেড়ান, সুইমিং করেন, যা খুশি তাই করেন, কোনো সমস্যা নেই। একটু আগে না বললাম এটা বেশ লাইট ওয়েটেড। স্ট্র্যাপ সহ এই ঘড়ির ওজন মাত্র 34 গ্রাম। এই ঘড়িটাকে ফোনের সাথে কানেক্ট করা যাবে মিব্রো ফিট নামক অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অ্যাপসের ব্যাপারে নিশ্চয়ই জানার কথা, আমরা অলরেডি যতগুলো মিব্রোর ভিডিও দিয়েছি এটা দিয়েই কানেক্ট করতাম। কানেক্টিভিটি বেশ ভালো ছিল, কোনো ধরনের সমস্যা হয়নি এবং খুবই ইউজার ফ্রেন্ডলি একটি অ্যাপস। আর এই অ্যাপসের মাধ্যমে কানেক্ট করার পরে আপনি কিন্তু ফোনের যাবতীয় নোটিফিকেশনগুলো এই ঘড়িতে পাবেন। তবে অবশ্যই এই ঘড়ি দিয়ে কথা বলার সুযোগ নেই, কারণ এটাতে কোনো স্পিকার থাকছে না। বাট হ্যাঁ, মেসেজ আসলে আপনি সেগুলো রিড করতে পারবেন, কল আসলে কেটে দিতে পারবেন, এগুলো করা যাবে। তবে হ্যাঁ, এই ঘড়িতে যে সেন্সরসগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কাজের, এবং দেখছিলাম মোটামুটি একটা ভালো রেজাল্টই দিচ্ছিল। ইভেন আমরা আরও দামি ঘড়ির সাথেও কম্পেয়ার করে দেখছিলাম, 7-8 হাজার, 9 হাজার, 10 হাজারের সাথেও অলমোস্ট সেম রেজাল্টই আমরা পেয়েছি। স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে মাঝে মধ্যে দু একটা মিস্টেক করতে দেখা যায়। আর হচ্ছে গিয়ে এর যে হার্ট রেট সেন্সর, হ্যাঁ সেটাও ওই খাতা বই সব কিছুর হার্ট রেট চেঞ্জ করে না, বাট এটা মোটামুটি একটা অ্যাকুরেট রেজাল্ট দেয়, ধরে নিতে পারেন 95%-এর মতোই। কানেক্টিভিটির জন্য এই ঘড়িতে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ 5.0 এবং NFC থাকছে, NFC ট্যাগ পেয়ে যাবেন। যদিও সেটা হয়তো খুব একটা আমাদের কাজে লাগবে না, বাট হ্যাঁ আছে এটাতে। এই ঘড়ির মাঝে ব্যাটারি রয়েছে 270 mAh এর। তো যদি আপনি কিনা একদম ঘড়ি হিসাবে রেগুলার মোডে ব্যবহার করেন, তাহলে এই ঘড়িটা কিন্তু আপনাকে 7 ডেইজের মতো একটা ব্যাকআপ দেবে। 7 ডেইজ আসলে পাওয়া যায় না, যদি ফুল ব্রাইটনেসে রাখেন পাওয়া যেতে পারে 5 থেকে 6 দিনের মতো। আর যদি কিনা জাস্ট স্ট্যান্ড বাই মুডে রাখেন, তাহলে কোম্পানি ক্লেম করছে 30 দিন ব্যবহার করা যাবে, যা আসলে আমি চেক করে দেখিনি। প্রত্যেকটা ঘড়িই মোটামুটি বেশ কিছুদিন ব্যবহার করা যায়, সো ওইটা নিয়ে টেনশন না করলেও চলবে। এখন এই ছিল মোটামুটি প্যাকেজ। যেহেতু ঘুরতে আসছি, অনেক বেশি ইনডেপথে গেলাম না। এই ঘড়িটা পারভেজ ভাই ব্যবহার করছেন, উনি ওই একদম গ্রাম থেকে, বলি দূর, ঢাকা থেকে গ্রাম চলে আসছিল, সরি, উনি একদম ঢাকা থেকে এটা পরে আসছিল, এসে এখনও ব্যবহার করছে এখানে। তো ওনার কথা অনুযায়ী উনি ওই ঢাকায় বসে একবার চার্জ দিয়ে নিয়ে আসছে, এখনও তো চলছে এই আর কি। সো এই ঘড়িটা যদি আপনারা কেউ 2500 টাকা 2600 টাকার মধ্যে কিনেন, তাহলে আমি বলবো হ্যাঁ, যেহেতু এটা একটা শাওমির সাব ব্র্যান্ড আমরা জানি, সেই জায়গা থেকে কিন্তু খারাপ না, একটা ব্র্যান্ডের ওয়াচও পেয়ে গেলেন, পাশাপাশি 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। জাস্ট কিছু জায়গায় কমতি মেনে নিতে হবে, সেটা হলো এর ডিসপ্লেটা দেখতে আর একটু সুন্দর করা যেত, আই মিন লোয়ার চিনটা আর একটু যদি ন্যারো করে দেওয়া যেত, দেখতে আরও বেশি বেটার লাগতো। এর বাইরে এই ঘড়িটা যা অফার করছে সেটা ওকে। আমি সবসময় বলে আসছি, কথা বলার ঘড়ির চাইতে দেখবেন কম দামের মধ্যে যে ঘড়ি দিয়ে কথা বলা যায় না, ওগুলোই বেশি দিন লাস্টিং করে। সো সেটা চিন্তা করে দেন আপনি ডিসাইড করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কার কেমন লাগলো এই ঘড়ি, কার কেমন লাগলো এই ভিডিও, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওতে। টাটা।